কারবালার যুদ্ধ ১০ই অক্টোবর ৬৮০ খ্রিস্টাব্দে হয়েছিল, অর্থাৎ ১০ মুহররম ও ৬১ হিজরি সালে। তো সেই কারবালার যুদ্ধকে স্মরণে রেখে এবং কারবালার যুদ্ধে অসম যুদ্ধে নিহত নবী মুহাম্মদের দৌহিত্র হুসেন ইবনে আলীর জন্য এবং তার পরিবারের জন্য শোক জ্ঞাপন করার অনুষ্ঠানকেই আশুরা বা মুহররম বলা হয়। কিন্তু এই কাহিনীগুলোর মধ্যে অনেকগুলো বিস্তারিত ফারাক রয়েছে, দুটি সম্প্রদায়ের ফারাক রয়েছে। কারণ এই আশুরা বা এই মুহররমকে শিয়া এবং সুন্নি সম্প্রদায়ের লোকেরা দুরকমভাবে পালন করে থাকে। তো আজকের এই যে আলোচনা, আমরা তো যে কোনো ধর্মকে যে কোনোভাবে যে কোনো ভাষায় আমরা আক্রমণ বা প্রতি আক্রমণ আমরা করতেই থাকি, কিন্তু আমরা তার বিস্তারিত ব্যাখ্যাগুলো না জেনেই কিন্তু এই তর্কগুলো বা কাউকে একটা কিছু দেগে দিই বা কোনো একটা সিস্টেমকে আমরা দেগে দিই, সেটা প্রত্যেকেই প্রত্যেকের বিরুদ্ধ ধর্মকে করে। তো এটা অন্য কোনো ব্যাপার নয়। কিন্তু ঘটনা হচ্ছে, আমি এইটা বোঝাতে চেয়েছি যে অলওয়েজ যে আসল ব্যাখ্যাটা কি। তো এক্স্যাক্টলি চলুন জেনে নেওয়া যাক যে আশুরার যে আসল ব্যাখ্যা, যেগুলো অনেকেই জানেন না। যেমন এই যে মহরমের দিনটা কিন্তু শুধু কারবালার যুদ্ধের জন্য নির্দেশিত ছিল না, যে কারবালার যুদ্ধর বহু আগে থেকে কিন্তু মহরম দিনটাকে পালন করা হয়। এবং এই মহরম দিনটাকে ইসলাম ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষরা, সেটা শিয়াই হোক এবং সুন্নি সম্প্রদায় হোক, তারা কিন্তু বিশ্বাস করেন যে এই দিনেই পৃথিবীর প্রথম মানব সৃষ্টি হয়েছিল। ভাবতে পারছেন? এই দিনকেই আল্লাহ তিনি কিন্তু আদমকে সৃষ্টি করেছিলেন এই মহরমের দিনকে। এবং এই দিনটাই, অর্থাৎ এই মহরমের দিনই হবে পৃথিবীর শেষ দিন, অর্থাৎ এই দিনেই পৃথিবী ধ্বংস হবে। এবং এই নিয়ম কিন্তু কারবালার যুদ্ধ, অর্থাৎ যেটা আমি শুরুতেই বললাম ৬৮০ খ্রিস্টাব্দের ১০ই অক্টোবর কারবালার যুদ্ধর আগে থেকে এই মহরমের দিনটা কিন্তু পালন হয়ে আসছিল। কিন্তু কারবালার যুদ্ধ যেহেতু এই আশুরার দিনকেই হয়, সেই হেতু তারপর থেকে এই আশুরার দিনটাকে শোক সন্তপ্ত একটি দিনে পালন করা হয়। কিন্তু এই যে মহরমের যে মাস, এই মহরমের মাসটাই কিন্তু ইসলাম যে পঞ্জিকা বা ইসলামের যে ক্যালেন্ডার রয়েছে তার কিন্তু প্রথম মাস। কারণ আমরা প্রত্যেকেই জানি যে ইসলামের যে দিনক্ষণ তারিখ নির্ধারিত হয়, সেগুলি কিন্তু সবটাই চন্দ্রপঞ্জিকা বা চন্দ্র ওপর চন্দ্রের চাঁদের হিসেবের ওপর হয়। কিন্তু সেখানে গ্রেগরিয়ান ক্যালেন্ডার বা আমাদের হিন্দু ধর্মের যে বিষয়গুলো, সেগুলো কিন্তু সূর্যের নিরিখে হয়ে থাকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রতি বছর কিন্তু তাদের দিনটা ফিক্স থাকে। ইসলাম ধর্মের যে ক্যালকুলেশন রয়েছে চাঁদের ওপর, সেই ক্যালকুলেশন ওয়াইজ তাদের দিনটা কিন্তু স্থির থাকে, কিন্তু গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী সেই দিনটা আগুপিছু হয়। তো এক্স্যাক্টলি তাই আমরা দেখি যে ইসলাম ধর্মের যে উৎসবগুলো রয়েছে, সেই উৎসব বা ইসলাম ধর্মের যে দিনক্ষণগুলো রয়েছে, সেই দিনক্ষণগুলো এগিয়ে যায়, কারণ হচ্ছে পুরোটাই চাঁদের হিসেবের অনুযায়ী চলে। তো এর বিস্তারিত আমি পরে অন্য কোনো একটা ভিডিওতে নিয়ে আসবো। কিন্তু আজকে যে আশুরা বা মহরমের যে ব্যাখ্যাটা আমি নিয়ে এসেছি, সেইখানে যে বিষয়টা রয়েছে যে আশুরা কিন্তু অ্যাকচুয়ালি আরবি ভাষায় দশম, অর্থাৎ এই মহরম মাসের দশম দিনটাকে আশুরা বলা হয়। এবং এই দশম দিনটাই হচ্ছে মহরম, যে দিনকে শিয়া সম্প্রদায়ের লোকেরা তাজিয়া বের করে এবং হুসেন ইবনে আলীর জন্য তারা শোক জ্ঞাপন করে, তারা বুক চাপড়ায়, তারা নিজেকে যন্ত্রণা দেয়, নিজের পিঠের মধ্যে চাবুক দিয়ে নিজেকে কষ্ট দেয় এবং রক্ত বের করে। কিন্তু সুন্নি সম্প্রদায়ের লোকেরা কিন্তু এই দিনকে এরকম তাজিয়া বা এরকম যেটাকে বলে মিছিল, এইগুলো করে না। তারা কিন্তু শুধুমাত্র রোজা পালন করে, এক্স্যাক্টলি রোজা। অ্যাকচুয়ালি কি হয়, রমজানের রোজার আগেও কিন্তু এই যে মহরম বা আশুরার যে রোজা ছিল, এই রোজাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল। কিন্তু পরবর্তীকালে যখন রমজানের রোজা একদম ম্যান্ডেটরি হয়ে গেল, তখন কিন্তু এই আশুরার রোজা ইসলাম সম্প্রদায়ের মানুষের কাছে অপশনাল হয়ে গেল, যে আপনি করতেও পারেন, নাও করতে পারেন। কিন্তু তবুও সুন্নি সম্প্রদায়ের লোকেরা এই হুসেন ইবনে আলীর জন্যই তারা কিন্তু শোক জ্ঞাপনের উদ্দেশ্যে এই রোজার ৩ দিন যাবৎ পালন করে। এবং ৩ দিন হচ্ছে আশুরার আগের দিন, অর্থাৎ মহরমের আগের দিন, মহরমের দিন এবং মহরমের পরের দিন।
তো এক্স্যাক্টলি ৩ দিন ব্যাপী একটা রোজা চলে এবং মহরম কথাটার অর্থ হচ্ছে পবিত্র। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা পবিত্র মাস, এবং এই মাসে ৪টে মাস, ইসলাম ধর্মের ৪টে মাসে যুদ্ধ করা নিষিদ্ধ, যার মধ্যে এই প্রথম মাস, ইসলামের ক্যালেন্ডারের যে প্রথম মাস এই মহরম মাস কিন্তু যুদ্ধ নিষিদ্ধ। যার জন্য আমরা দেখতে পেলাম যে ইরানে যুদ্ধ হচ্ছিল, ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ হচ্ছিল, তারা কিন্তু যুদ্ধটাকে বন্ধ করলো এবং তারা কিন্তু সিজফায়ার ডিক্লেয়ার করে দিল। এর পেছনের কারণ হচ্ছে অন্যতম, এটা বড় কারণ, যে ইরান কিন্তু শিয়া সম্প্রদায় গোষ্ঠীভুক্ত দেশ, এবং ইসরায়েলের ইহুদিদেরও একটি কাহিনী রয়েছে এই মহরমের ওপর। কারণ তাদের যে মানে নবী ছিল, সেই মানে মুসা, তিনিও কিন্তু লোহিত সাগর পার করে ইহুদিদেরকে উদ্ধার করেছিলেন এই মহরমের দিনকেই। এবং এইটার আরেকটা আলাদা ব্যাখ্যা আমি নিয়ে আলাদা একটা ভিডিওতে আমি নিয়ে আসব, এবং সেইখানে আপনারা জানতে পারবেন টোটাল বিষয়টা। তো এক্স্যাক্টলি মহরমের হিস্ট্রি বা আসুরার হিস্ট্রি বা ইসলামিক হিস্ট্রি একটা বিরাট বড় ভাস্ট হিস্ট্রি। তো এক্স্যাক্টলি এই হিস্ট্রিটাকে আপনাকে বুঝতে হবে, আপনাকে জানতে হবে যে এর পালসটা কোথায় রয়েছে। তো এক্স্যাক্টলি যার জন্য কাউকে নিয়ে একটা দেগে দিলেই তো হয় না। আমাদের দেশে যেমন আমরা কাউকে একটা দেগে দিলাম বা আমরা কিছু বলে দিই, কিন্তু আমাদের দেশে কিন্তু মানে মিসাইল ম্যানও কিন্তু ছিলেন, ঠিক আছে? তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে উপলব্ধিগুলো, আমি আরও কাহিনী, আরও হিস্ট্রি নিয়ে আমি আসবো ইসলামের এবং ইসলাম ধর্মের এবং মুসলমানের। তো এক্স্যাক্টলি জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।